আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আমি কিন্তু এখন একটু একটু করে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি যেন ব্লগটা আবার আগের মতো করে করতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল শুরু করে দিলাম। আর সকালেই একদম আজকে পবনের মুখ ধোয়া থেকে শুরু করলাম। মুখ তো অবশ্যই রোজই ধোয়াই, ওকে ব্রাশ করাচ্ছি, কিন্তু সেটা কোনোদিনও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম ঠিক আছে, একটু শেয়ার করি তোমাদের সাথে, নাকি বলো। তো দেখতেই পেলে পুকুনের মুখ ধোয়ানো হয়ে গেছে। তো হয়ে তো খাচ্ছে, এখানে বসে চকোস খাচ্ছে, আর আমাকেও কিছুতেই ছাড়তেই চাইছে না, চকোস খেতেই হবে। আর আমার চকোস খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আমার আসলে ডার্ক চকলেট আমি পছন্দই করি না, কারণ তেতা তেতা লাগে, তো আমার ভালো লাগে। কিন্তু ওটা বাচ্চারা খায়, খুব পছন্দও করে, জানি না কেন। তো আমার চকসটা ভালো লাগে না, ও আমাকে জোর করে খাওয়াচ্ছে। তো জোর করে খাওয়ালে তো আমাকে ধরো খেতেই হবে না, বলো। আর আমি কি পুপুনকে আজকে কিন্তু এই বিছানাতে রেখে বিছানাটাকে তুলে ফেললাম। তো কিছু করার নেই, যেহেতু আজকে ও নামতেই চাচ্ছে না, কিছুতেই নিচে বসবে না, ও বিছানাতেই বসবে। তো ওকে একবার এ পাশে আনছে, একবার ও পাশে আনছে, এইভাবে করতে করতে বিছানাটাকে ফাইনালি আমি তুলতে পারলাম আর কি। তো দেখতেই পাচ্ছ আমার বিছানা তোলা হয়ে গেছে। তো এখন চলে যাব, তো পুপুনের যে খাবার দাবার বানানো আছে ওগুলোকেও বানাবো। বানিয়ে তো আরও কত কাজ বলো, সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে। আর এখন তো সেই অস্বস্তির একটা গরম, যে সেটা একটু কমলো। আর বাসনগুলো রাত্রে ছিল, এই গামলাতেই ছিল, কালকে নামানোই হয়নি। তো ওগুলোকে সব গুছিয়ে নিলাম। আর তো এখন কদিন থেকে দেখতেই পাচ্ছ ভাত রান্না বসাচ্ছি, একদম ঘুম থেকে উঠেই রান্না বান্না পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন সকাল সকাল সেই তো ওইদিকে ভাত বসালাম, তো ওইদিকে পুকুরের দুধটাকে গরম করব, তারপরে এদিকে ডাল করব, আলু সিদ্ধ করবো, মানে যতটুকু পারি। এখানে বেশি কিছু রান্না হয় না, তোমরা জানো। এখানে রান্না বলতে ভাত, ডাল, আলু সিদ্ধ, হয়তো একটা কিছু একটা ছোটোখাটো সবজি হবে, বাস। এর থেকে বেশি ভাজাভাজি হবে, এর থেকে বেশি কিছু এখানে রান্নাটা হয় না। তো এই দেখুন, কারণ এটা তো আমার মেন রান্নাঘর না, এটা হচ্ছে পুকুরের রান্নাঘর, পুকুরকে খাওয়া দাওয়া বানানো এগুলো হতো। এখানে কোনো রান্না হতো না। পুকুর এখন দেখতে পাচ্ছ কয়েকদিন থেকে একদম খেতে যাচ্ছে না, তো ওই জন্য আর রুটিও বানাচ্ছে না। শুধু শুধু রুটি বানিয়ে কী করে বলো, ও একদম খাচ্ছে না। তো কর্নফ্লেক্সটা পছন্দ করছে, কর্নফ্লেক্সটাই দিচ্ছি, আজকে কর্নফ্লেক্সই দিয়ে দেবো। এখন কয়েকদিন থেকে কর্নফ্লেক্স কতবার খাবে বলো, দুপুরবেলাতে ভাত একদমই খাবে না, দেখবে তোমার ভাতটা খেতেই চাইবে না। তো আর কী করি, কর্নফ্লেক্সই দিচ্ছি। তো তবু যতটুকু 1 চামচ 2 চামচ যতটুকু খায় তবু তো খাবে। তো তারপরে বিকেলে আবার সেই কর্নফ্লেক্সই দিতে হবে, কিছু করার নেই, কারণ ওটা ছাড়াও খাচ্ছে না যেহেতু। দেখো, যেটা খেয়ে বাচ্চার পেট ভরবে, যেটা খেতে চাইছে সেটাকেই খাওয়াতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ গোলা রুটি বানিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য। আর এমনি শুকনো রুটি আর বানাবো না, কারণ পুকুন তো শুকনো রুটি খাবে না, তো সেই জন্য বানানোর কোনো প্রশ্নই উঠছে না। আজকে আর কেন খাটাখাটনি করে বানাতে যাই বলো। তো আজকে এই জন্য গোলা রুটিটাই বানিয়ে নিলাম। আর গোলা রুটি বানিয়েছি আমি 3টে। আর গোলা রুটি প্রথম তো তোমরা জানোই যে আমার পরিস্থিতিটা কি, প্রথম রুটিটা তো একদমই ভালো হবে না। এটা একদম শুরু থেকেই আমার এই অভ্যেসটাই হয়ে আসছে, আর এই অভ্যেসটা এখনও আছে, জানি না কেন হয়। সবার শুনিস প্রথমেও যে লাস্টেও তা, কিন্তু আমারটা না, একদমই উল্টো হয়ে যায়। প্রথমটা একরকম হয়ে যাচ্ছে, লাস্টের দিকে যত গড়াচ্ছে ততই ভালো হচ্ছে, এই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল আর কি, বলো। আর এখন এই যে রুটিটা ভেজে নেব, তো একটু তেল দিয়ে নিলাম। আর পুকুরে টানাটানিটা মানে কি বলবো, তারপরে রাখতেই পারলাম না কিছু। লাস্ট পর্যন্ত আমি একদম কোলে তুলে নিতে বাধ্য হয়ে গেলাম, কারণ এত টানছে আমাকে, ছাড়তে পারছি না। তো কোলে নিয়ে নিলাম, তো নিয়ে এখন রুটিগুলো একটু ভাজছি। আর কোলে নিয়ে কাজ করা যাবে, সব হচ্ছে গরম এখানে, তো ওইভাবেই করছি আর কি করি, করতে যেহেতু হবে। তারপরে পুকুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে দিয়ে আর এই যে জামা কাপড়গুলো ছিল, এগুলো ছিল কালকের জামা কাপড়, এগুলো আর গোছানো হয়নি। তো বড়মশাইয়ের সাথে বক বক করছি, আর এদিকে হচ্ছে জামা কাপড় গোছাচ্ছি, মানে দুটো কাজই করছি। তো পুকুন ঘুমিয়ে গেছে, এখন চলে আসলাম এইদিকে রান্নাঘরের কাজগুলোকে সারতে। আর এখন আমি ডাল সম্বাদ দিয়ে নেবো, আলু সেদ্ধটাকে ভাজবো একটু টেস্টি করে, যেহেতু দেখো আলু সেদ্ধই, তো সেটাকে যদি একটু ভালো করেই না খায় তো এটা কি আরও মুখে রুচবে, একদমই রুচবে না। তো এইভাবে খেলেও ভালো লাগবে, আগে তোমরাও খেতে পারো, অনেকেই করে এই জিনিসটা, দেখবে আলু সেদ্ধটাকে ভাজলে কী হয় দেখবে টেস্টের পরিমাণটা বেড়ে যায়। প্লেন আলু সিদ্ধ খেতে ওটা একরকম টেস্ট, আর এটা হচ্ছে অন্যরকম টেস্ট, দুটো দু রকমের হয় আর কি। এটা তবে কী হয়েছে বলো, তোমার আজকে একদম লবণ বেশি পড়ে গেছে, মানে এতটাই লবণ যে আর হাত মানে টোকা লবণ নিতে লাগিনি ভাত খেতে বসে। আর কড়াইটার পরিস্থিতি দেখছো কী হয়ে গেছে আমার, এই কড়াইটাতে কালকে রাত্রেবেলা জল গরম বসিয়েছিলাম পুকুরে। আমি জল গরম এটাতে করি না অবশ্য, তো কী যেন মনে হলো কালকে এটাতে বসানোর পর পড়ে গেছি ভাত করতে। আমি একদম ভুলে গেছি যে হ্যাঁ আমি যে কড়াই বসিয়েছি, ভুলে গেছি। জল অর্ধেক হয়ে শুকিয়ে একদম এরকম কালো হয়ে গেছে, কিছুটা মাজলাম,
হয়তো মারলো, তা বললাম থাক, এটা তো আর এমনি নোংরা কিছু নয়, তো রান্না করতে করতে ধুতে ধুতে উঠে যাবে, এই আর কি। তো এই করলাম আর কি। আর দেখতেই পেলাম আর হয়ে গেল, ডাল সম্বার সব হয়ে গেল। এখন চলে আসছে আলু সিদ্ধটাও ভাজা হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে মুছে নিচ্ছি, একদম রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে, পুরো কাজ মানে কোনো রকম কাজ আমি বাদ দিইনি, পুরোটাকে কমপ্লিট করে চলে আসবো এইদিকে। এইভাবে যদি কাজগুলো করা যায় না, একদম সহজ। তোমাদের আজকে আমি একটা টিপস দিয়ে যাই, কীভাবে কাজগুলো করলে তোমাদের একদম সহজ হয়ে যাবে। প্রথমে তুমি তোমার রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করবে, করে তারপরে এদিকটাকে চলে আসবে। এই দিকটা আমি এভাবে করি আর কি। এখন তোমরা কীভাবে করো জানি না, এক একজন এক এক রকম ভালোভাবে করে, কিন্তু আমার সুবিধাটা এভাবেই হচ্ছে আর কি। তো এইভাবে করলে কী হচ্ছে, একদম সুবিধা হচ্ছে। আর আমি আজকে আর র্যাকগুলো আর নেই, র্যাক বলে ফেলাম, ভুল বলে ফেলাম, গ্যাসের র্যাক নয়, ওটা ঝিকগুলো আর আমি নিয়ে নিই, কারণ সেরকম এটা হয়নি। এখানে ধুয়ে নিলাম, তো ধুয়ে নিয়ে সব পরিষ্কার করে তো টিফিন বাটিটাকে এদিকে নিয়ে আসলাম। আর পুকুরে যে ভাত ঠাত রাখবো ওগুলো সব রেডি, একদম সব রেডি থাকে, মানে কোনো রকম আমার অসুবিধা হবে না, একদম ঝটপট করে নেব। তারপরে চলে আসলাম, এই যে দেখো আর ওইদিকে বরমশাই খাচ্ছে, তো আমি এদিকে ঘরটাকেও মুছে নিচ্ছি। কেন দেখো, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসলাম, এটাও আঠা কিছু থাকলো না, এদিকে পরিষ্কার। আমি একদম ঘর মুছে একদম বেরিয়ে যাবো, তাহলে আমার কাজটা একদম সুন্দরভাবে হয়ে গেল না বলো। সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার কাজগুলোকে ঠিক এইভাবেই আমি করে নিই, একদম এইভাবে করলে কি হয়, কাজগুলো একদম খুব সুন্দরভাবে হয়ে যায়, কোনো রকম অসুবিধাই হবে না। এখন চলে আসলাম আমি আমার বারান্দার কাজটাকে করতে, বারান্দাটাকে মুছে নিতে। বারান্দা মোছা হয়ে গেল। তো আমার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা এখন ভালো আছি মোটামুটি। তো অনেকটা মনের দিক থেকে যে না হ্যাঁ ওর ওটা হয়নি, তো ওকে এখন শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য মনে একটু স্বস্তি পাচ্ছি, যে দেখো মনে হচ্ছে না যে আছে, জন্ডিসটাও কমছে, এখন একটু খেতে পারছে, তো ওর জন্য একটু ভালোও লাগছে। তো দেখতেই পাচ্ছ এই যে রান্নাবান্না আমার সব কমপ্লিট, আজকে 10টার দিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে একদম। তখন অনেকটা সকালে উঠলো, ওর খাওয়া দাওয়া ঘুম হয়ে গেছে, ঘুমোচ্ছে। তারপরে উঠলে একটু ডিম খাবে, খেয়ে দিয়ে স্নান টান করে তারপরে তো আবার খেলে করে আবার ঘুরতে থেকে দেখো ব্লগটা সারাটা দিন কী করি না করি, হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে। তারপরে চলে আসলাম একদম রাত্রেবেলা, পুকুর খাওয়া দাওয়া করে দুপুরের ঘুম হয়ে বিকাল গড়িয়ে রাত্রি সন্ধ্যে হয়ে গেল। তো এখন দেখতেই পাচ্ছ এই যে পরিস্থিতি, এটাকে না ভাঙলেও কিছুতেই শান্তি পায় না, জানি না কেন। তো এটা দিয়ে খেলছে, বলে খেলুক, যা খুশি তাই করুক, তো পরেরটা পরে দেখা যাবে আর কি। তো আমি একটু শুয়ে আছি, পুকুর খেলছে, এই হচ্ছে আমাদের কাজকর্ম সারাদিনের। এখন আমার কাজ শেষ, রাত্রি হলে কাজটা আমার অনেকটাই কমে যায়, তখন আর কাজ থাকে না। কাজটাই হচ্ছে আমার মোটামুটি 9:30 থেকে সকাল থেকে 11টা পর্যন্ত একদম ধুম কাজ চলবে, তারপরে কাজ স্টপ, বন্ধ, আর থাকছে না। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।